হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমরা দেখতে চলেছো নতুন স্টাইলে অ্যাপস, নতুন স্টাইলে ফন্ট পরিবর্তন। তাছাড়াও তোমরা দেখতে চলেছো তোমার মোবাইলের স্ক্রিনে নতুন ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার সম্পূর্ণ ফ্রিতে। তোমার মোবাইলের ফন্ট স্টাইল আকর্ষণীয়ভাবেই পরিবর্তন হয়ে যাবে, যা দেখা মাত্র সবাই চমকে যাবে। তো কিভাবে তোমার মোবাইলে এই আকর্ষণীয় দুর্দান্ত কাজটি করবা, সামান্য কয়েকটা মিনিট তোমার মূল্যবান সময় নষ্ট করে শিখে নিতে পারো। তো বন্ধুরা, মোবাইলের ফন্ট স্টাইল পরিবর্তন করার জন্য অর্থাৎ আকর্ষণীয় করার জন্য আমরা ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করব। সেই অ্যাপসটির নাম কি, কোথায় পাবো? তার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোর কিন্তু আমি ওপেন করে দিলাম। তারপর দেখো উপরে সার্চ বারে আমি লিখে দিব গো লাঞ্চার লিখে সার্চ করে দিলাম। এবার দেখো গো লাঞ্চার অ্যাপসটি চলে এসেছে। তো অ্যাপসটিকে আমি ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখো সেই অ্যাপস। এবার নিচে দেখো লেখা আছে ইনস্টল। এই ইনস্টলে ক্লিক দিলেই কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে। দেখো আমি ইনস্টলে ক্লিক দিয়ে দিলাম এবং ইনস্টল হওয়া শুরু করেছে। যেহেতু এটি ছোট্ট একটি অ্যাপস, ছোট্ট একটি লাঞ্চার, অল্প সময়েই কিন্তু এটি ইনস্টল হয়ে যাবে। দেখো বলতে না বলতে কিন্তু ইনস্টল হয়ে গেছে, তাই ওপেন লেখা চলে আসলো। এবার আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে টাচ দেওয়ার পর এইভাবে এই পাতাটি আসবে। তারপর বেশ কিছু সময় লোড নেবে। লোড নেওয়ার পর পরের পাতাটি ঠিক এমনিভাবে আসবে। এখানে দেখো সুন্দর একটি রঙিন ওয়ালপেপার দেখা যাচ্ছে। নিচে লেখা আছে সেট অ্যাজ ওয়ালপেপার। এখানে টাচ দিয়ে দিলাম। তোমরা দেখছো তোমাদের ওয়ালপেপার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর সাথে সাথে তোমাদের সমস্ত অ্যাপসগুলো সুসজ্জিত হয়ে গেছে। এখন আমরা মোবাইলের ফন্ট পরিবর্তন করব। তার জন্য আমাদের সেটিংস অপশানে যেতে হবে। এখন আমরা মোবাইলের ফাঁকা অংশে উপরের দিকে সুইপ করব, অথবা মোবাইলের ফাঁকা অংশে টাচ করে ধরব। তাহলে কিন্তু এই পাতাটি চলে আসবে। এই যে দেখো এখানে লেখা আছে গো সেটিংস, এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে পরের পাতাটি এইভাবে আসবে। মাঝখানে দেখো লেখা আছে ফন্ট। এখন আমরা এই ফন্ট লেখার উপর টাচ করে দেব। তারপর তিনটি সেটিংস এখানে চলে আসবে। নিচের সেটিংসে লেখা আছে সিলেক্ট ফন্ট। এই সিলেক্ট ফন্টে আমরা টাচ করে দেব। তারপর কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এখানে চমৎকার স্টাইলের কিছু ফন্ট দেখা যাচ্ছে। আরও ফন্ট পেতে নিচে স্ক্যান ফন্টে টাচ করব। স্ক্যান ফন্টে টাচ করলে এইভাবে কিছুক্ষণ স্ক্যানিং হবে। তারপর কিন্তু সমস্ত ফন্টগুলো দেখাবে। এই যে দেখো চমৎকার সব শত শত ফন্টগুলো চলে এসছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো আকর্ষণীয় একটি ফন্ট বেছে নাও। আমি আমার পছন্দ মতো একটি ফন্ট বেছে নিচ্ছি। যখনই আমার পছন্দ মতো ফন্টে টাচ করলাম, তখনই কিন্তু সেই ফন্ট এখানে সেট হয়ে গেল। এবার ব্যাক বাটনে টাচ দিয়ে হোম পেজে চলে আসলাম। এবার তোমরা লক্ষ্য করো প্রত্যেকটা অ্যাপসের নামের লেখা সেই স্টাইলে চলে এসছে। এবার তোমরা চাইলে তোমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার পরিবর্তন করে তোমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড বা দামি ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারবা, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য তোমাদের মোবাইলের স্ক্রিনের ফাঁকা স্থানে টাচ করে ধরো। তারপর ওয়ালপেপার লেখা আছে, এখানে টাচ করো। এখন দামি ওয়ালপেপারগুলো আসতে কিছুক্ষণ লোড নেবে, অর্থাৎ সময় নেবে। কিছুক্ষণ পর এই যে দেখো না কত দামি দামি সুন্দর সুন্দর ওয়ালপেপার চলে এসছে। এগুলো তুমি ফ্রিতেই নিতে পারো। তো আমি একটি সুন্দর ওয়ালপেপার তোমাদের সেট করে দেখাচ্ছি। তো এই যে নিচে বাম দিকে এই ওয়ালপেপারে টাচ করে দিলাম। টাচ করে দিলে ওয়ালপেপারটি এইভাবে সেট হবে। এখন নিচে মাঝখানে সেট ওয়ালপেপার লেখা আছে, এখানে টাচ করব। টাচ করে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। একটু লোড নেবে, অবশ্য একটু লোড নিয়ে তারপর সেট হবে। দেখো এই সুন্দর ওয়ালপেপারটা ফ্রিতেই সেট হয়ে গেল। তুমিও তেমনি তোমার মনের মতো পছন্দ মতো ওয়ালপেপার এমনিভাবেই সেট করে নিবা। এই অ্যাপসটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে। তোমাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, যা তোমরা নিজে নিজেই দেখে নিতে পারবা। আমি দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তাই বন্ধুরা তোমরা নিজে নিজেই দেখে নাও। তোমরা চাইলে এই লাঞ্চারটি পরিবর্তন করে আগের লাঞ্চারে ফিরে যেতে পারো। তার জন্য মোবাইল স্ক্রিনের ফাঁকা স্থানে টাচ করো, তারপর গো সেটিংসে টাচ করো। তারপর পরের পাতাটি যখন এইভাবে আসবে, উপরের দিকে দেখো লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট লাঞ্চার। এখানে তুমি অ্যালাউ করে দাও। এখানে অ্যালাউ করার সাথে সাথে কিন্তু নিচের দিকে এই লেখাটি চলে আসবে। তোমরা নিচের দিকে লক্ষ্য করো, দুটি লাঞ্চারই দেখা যাচ্ছে। উপরেরটা হচ্ছে আগের লাঞ্চার, নিচেরটা হচ্ছে পরের বা এখনকার। তো আমি উপরেরটা একবারের জন্য বা সবসময়ের জন্য অ্যালাউ করে দিলাম। এই যে দেখো এইভাবে আমরা আগের লাঞ্চারে চলে আসলাম। আর আমরা এইভাবে লাঞ্চার পরিবর্তন করতেও পারবো। আবার যদি নতুন লাঞ্চারে যেতে চাই, তাহলে এই অ্যাপসে টাচ দিয়ে দিব। তাহলে কিন্তু এইভাবে আবার নতুন লাঞ্চারে প্রবেশ করব।
তো বন্ধুরা তোমরা কিভাবে মোবাইলের ফন্ট পরিবর্তন করবা, লঞ্চার কিভাবে পরিবর্তন করবা সবকিছুই বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃতও হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।